এই রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম অর্গানাইজেশন সংস্থা হচ্ছে পরিবার। কি পরিবার? আল্লাহ জাল্লা শাআনু এটা জান্নাতে গঠন করে দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুহু, আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের থাকো। এই দুইটা মানববিধি এ জগৎ সংসার গড়াই দিছে। এরপরে পরিবার থেকে আমাদের বাড়ি, তারপর আমাদের পাড়া, এরপর আমাদের গ্রাম, এরপর আমাদের ওয়ার্ড, এরপর আমাদের ইউনিয়ন, এরপর আমাদের উপজেলা, এরপর আমাদের জেলা, এরপর আমাদের বিভাগ, এরপর আমাদের একটা স্টেট, এরপরে আমরা একটা এই মহাদেশ, তারপরে আমরা একটা জাতিসংঘের অধীনে আছি, গ্লোবাল। ডক্টর ইউনূস সাহেব যে বলে আমরা একটা পরিবার, কথাটা কিন্তু কই মহাগ্রন্থ আল কোরআনের। তো পারিবারিক শান্তিটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে আপনার ঘর জান্নাতের নিয়ামত। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, এই পরিবারের দুইটা মানবীর মাঝে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের থেকে যে নিয়ামত আসবে, সন্তান সন্ততি আসবে, এগুলা পৃথিবীর জন্য একটা নিয়ামত। তাম পৃথিবীতে এখন বিয়া নাই, হারামজাদা পড়ে গেছে, এটা কিয়ামতের আলামত। নবী রাসূলগণ বিয়ে করে শিখে দিছে এমনে। কেমনে? নবী রাসূলের ঘটনা চলে না, কোন হেমনে যার মনে যারে লয়। তাহলে এগুন কি? হারামজাদা। এগুন কি? যার দ্বারা দুনিয়াতে শান্তি হইব নি? তা আমরা যারা মুসলমান বৈধ দাবি করি, আমরা কেন শান্তিতে আছি? ভাই ভাই মিল নাই, ঘরে ঘরে মিল নেই। জুমার নামাজেতে যাই আমি ডরে দোতলা থাই, পুরা সপ্তাহ কজ্জা ব্যাজ্ঞান অত্তরে জুমার নামাজে, যাতে বোর কাছে দাম নাই। হেতে পর্যন্ত মসজিদের আর কথা আছে, হেতে সাদো আর ছাগল চোরের লাইনে টেবিলের তলে মাথা দিতে হয়। হেতে মসজিদ আইলে যেন এতে কেডার বাপ লয়। মসজিদে তো শান্তি নাই আমাদের। নবীগণ প্রায় সময় এই সন্তানদেরকে নিয়ে ঘরে মিটিং করতে, পরিবারদেরকে নিয়ে। এটা করা সুন্নাত। আপনি এই পর্যন্ত আপনার ছেলে মেয়ের হলে মিটিং করছেননি? বলে বাবা শুনলাম নাকি তুমি বেড়ি খাও, মা তোমারে অন্যরা কেন খারাপ বলে, সুন্দর করে আপনি যদি বুঝান। তাইলে আপনারা 6 লাখ জনগোষ্ঠী এই লাকসাম থানায় পুলিশ আছে 30 জন, 30 জনের কাছে 30টা অস্ত্র। আপনারা যদি আইন শৃঙ্খলা, যদি রাষ্ট্রের কোরআনে কারিমের যদি না মেনে চলেন, কি আপনাদেরকে কন্ট্রোল করবে? এই জন্য রব্বুল ইজ্জত কইছে যে তোমরা এক পৃথিবীতে থাকো, রাষ্ট্র যায় বানাও, তবে তোমার পরিবারটা হচ্ছে একটা শ্রেষ্ঠতম রাষ্ট্র। যেই পরিবার থেকে একজন ভালো সন্তান হয়, এই সন্তানটা যদি প্রধান সেনাপতি হয়, তার নিয়ামতে পুরোটা দেশ আলোকিত হয়ে যায়। আর একটা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট যদি হয়, উপজেলা নির্বাহী অফিসার যদি হয়, তিনি তো পরিবারের লোক। পরিবারে তো কোনো দল নাই, আসেনি। দল তো ফরে না, সমাজ রাষ্ট্র নিজের সুবিধার্থে একজনের একটা সিল মারি দেয়, এটা হিডা, ঠিক আছে নি? কিন্তু মা বাপ এমন এক টিচার, এমন এক ইউনিভার্সিটির টিচার, এমন এক ইউনিভার্সিটির বিসি, আব্বা আম্মা, তাদের কোনো দল নাই। তাহলে আসুন আমরা আমাদের পরিবারটাকে সুন্দর করি, শান্তিতে রাখি, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আরো একটা কথা ভুলে গেছি, দেখি আবার আল্লাহ যদি মনে করাই দেয়। তো পরিবারটা গঠন কিভাবে হয়? বিয়ের মাধ্যমে। কিভাবে হয়? বিয়ে তো 125টা অস্ত্রের কোফে বিয়ে, লাইফ সাপোর্টে। 125টা কথা কইতে গেলে আরো লাগবে বহুত সময়। আমি আবিষ্কার করছি এটা। 125টা অস্ত্র আছে সেইকোনিয়া এইডারে, এইডি অস্ত্র দিয়ে সাইনিজ করে দিতে কোবাই বিয়ে নাই আর গ্রামে না, সেটা আরেকদিন শুনাম। এখন আজকে যে টপিকস লইছি আমি সেটা বলি। আল্লাহ তাআলা শাহানু বলছেন ওয়ামিন আয়াতিহি, কথাটা মনে আছে, ঢাকা শহর প্রায় 4000 বিয়া ভাঙতেছে মাসে, প্রতিদিন। তাহলে 4000 বিয়েতে বাঙ্গের আল্লাহ রসুল বলছে বিবাহিত নারী পুরুষ যাতে বেশি দিন নিজের জোড়া থাকা ছাড়া যাতে না থাকে, কারণ অকারেন্স করে ফেলবে, তাহলে জেনা বা বিচার বেড়ে যাচ্ছে।
এই যে পারিবারিক শান্তি নেই, এই অশান্তির কারণে আমাদের পাপের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি একটা সেমি ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। কি সেমি ইয়াজুজ মাজুজ, শুধু অবয়ব আছে আমাদের আদম, বনি আদম। আসলে আমরা বনি আদমের খায়া খাচ্ছতে আমরা নাই। যা হোক, এবার আল্লাহর কথাটা শুনি। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তার আসমান জমিন যত নক্ষত্র আয়াত আছে, এই আয়াতের মাঝে একটা আয়াত হচ্ছে, নিদর্শন হচ্ছে, তিনি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া বের করেছেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছেন। লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের জোড়া তোমার ওয়াইফেরে বানাইছে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি হাজবির স্ত্রীর দিকে গেছে মুয়ান্নাস, তুমি তোমার ওয়াইফের কাছে যাতে প্রশান্তি পাও। সাকানুন মাসকান, যেভাবে সারাদিন মেঘদুফানে কাজ করি, অটো চালাই, সিএনজি চালাই, বা ফাঁকাটা ছাড়ি দিয়েছি, চালা দি আল্লাহ আল্লাহ এলাকা তো ঠ্যাঙ্গান টেপ টেপ আল্লাহ। এই বাড়িঘর এরকম মাসকান, যত কষ্ট করেন, রাষ্ট্র চালান, যা করেন, বাড়িতে আইলে আপনার ওয়াইফের কাছে আইলে আপনার প্রশান্তি ভরপুর হয়ে যায়। কার কাছে? প্রশান্তির একটা জায়গা আছে পৃথিবীতে, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সন্ধান দিচ্ছে, সেটার নাম ওয়াইফ। এই জন্য যার গো বউ নাই, যে যুবকর গো এগুনের নবী কয় মেসকিন, এগুনের ক মেসকিন, সলবে মা খাস। সাকান অর্থ শান্তি, আর মেসকিনের মাদ্দাও সাকান। কিন্তু সলবে মা খাসের কারণে অর্থ ফুরা উল্টি যাবে, মানে হেতে অশান্তির লোক। যার বউ নাই হেতে কি, আর যে বেডির জামাই নাই হেতি যত দামি মদে খাক, এ তো অশান্তি, একটা ক্যান্সার হেতি, ঠিক না? দামি মদটা খাইলে 80 বছরও কিন্তু তরুণীর মতো কথা কম যায় না 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 না, কিন্তু আসলে অশান্তি। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, শান্তি কোথায়? স্বামী ভাবে কোথায়? স্ত্রীর কাছে। স্ত্রী ভাবে কোথায়? কোথায়? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পাও। দেখছেন, লিতাসকুনু ইলাইহা মানে ইলাল মারাতে ইলাল জাওজাতিক, তোমার ওয়াইফের কাছে যাতে শান্তি পায়। তাহলে যুবক যারা আছেন তারা বিয়ে শাদী করে ফেলবে। বলে হুজুর বিয়ে তো করতাম রেডি, যদি দোয়া করেন যে ফজরের আগে করি, বিয়ে দিব কে? এখন বিয়ে দেন না লোক নাই, ঠিক কিনা? এটা তো আমি বহুত বলছি, ওইদিকে আমি যাচ্ছি না, চাইলে আমি ফিরে আসতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা শাহানু বলছেন, আমি বিয়েটা কিনলে বানাইলাম, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী যাতে স্ত্রীর কাছে প্রেম ভালোবাসা বিতরণ করতে পারে। প্রাণ খুলে দুইটা মানবী, পজিটিভ নেগেটিভ, আল্লাহ যেভাবে আপনি একসাথ করে দিলে নূরের বাতি জ্বলে, এইভাবে পজিটিভ নেগেটিভ একসাথে হলে স্বামী স্ত্রী প্রেমের বাতি জ্বলে, তাম পৃথিবী আদম সন্তান দিয়ে সুশোভিত, ফুলে ফলে সুশোভিত করে দেয়। আমিন। প্রিয় বন্ধুরা, তো রাহমা মানে দয়া। রাহমাটা কখন জানেন? যখন আপনার সেক্স থাকবে না, বেড়িতে দরকার নাই, এরপরে বুড়ি আপনার কত চা বানাই দিলে কত ভালো লাগে, হিতেরও দাঁত নাই, আপনারও দাঁত নাই, এগের এগে হান খাবাই দেয়, সিকনিয়া হেন দিয়ে কালাম সাহেবের বাড়ি হেন দিয়ে তুফানে দিচ্ছে বুড়িগারে, বুড়িয়ে সোয়াইগারে ক হারিকেন লই যাচ্ছা, ও দাদি কিনলে ও তোর দাদা ইয়ে রাখা, তাহলে আগাইয়া নসা, বুড়িগারও বেল নেই, বুড়িরও আসেনি, চাহিদা নাই, হিসাব নিকাশ মিলিয়ে ফেলছে প্রেমের, জোয়ান কালে সব শেষ, অন কোন রকম মরার কালে আছে। কিন্তু এরা অজ্ঞান লোককে কলজা দরাত দরাত করে। শফিকবেন মসজিদ ঢাকা অনেক বুড়িয়া বুড়ির হয়াতের লাই মিলে দৌড়ায়, এরকম সিটিং বুড়িয়া বাংলাদেশে নাই রে। কোরআন কি বলছে? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যেই সমস্ত সোনা বন্ধুরা আমার আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফুংফাং এই বিয়ের মাধ্যমে সুখ করল না, তাদের জন্য বুড়া বয়সে দয়া নাই,
মায়া নাই রে। দয়া মায়া আছে রহমতুল্লিল আলামিন নবী তো জাহাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৃদ্ধাশ্রমের কোনো দরকার নাই, বৃদ্ধাশ্রমের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বিয়ের মাধ্যমে। যদি দুটা মানব মানবী জোয়ানকালে প্রেম ভালোবাসা করে, একে অপরের প্রেমের চাহিদা মেটায়, বুড়াকালে আল্লাহ জাল্লা শাহানু এমন মায়া দিয়া দিব, রোগ শোক যায় হোক, বুড়িকে যদি ফসাবে রামও ধরে, ক্যান্সারে ধরে, বুড়ি তারে কোলে লইব, সেবা শুশ্রূষা করব, কাঁদে লইব, খাওয়াই দিব। এই ভালোবাসা যিনি শান্তি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যিনি শান্তির স্থপতি সৃষ্টিকর্তা, তিনি দুইজনের মাঝে রহমত দিয়া দিবে। এই পৃথিবী থেকে সর্বাগ্রে যে ফরমানু হামলা হবে, সে ফরমানুর নাম বিবাহ ধ্বংস হবে। তুকসারুজ জিনা, কিয়ামতের আগে আগে জেনা বেড়ে যাবে। বিয়ে নাই তো, এত সুন্দর সুন্দর যুবকেরা বিয়ের প্রস্তাব দিলে মাইয়ের বাড়া বিয়ে দিত না তো। এ সিকুনিয়া হাজি কুদ্দুস, কুদ্দুস নামে আছে নাকি? হাজি কুদ্দুস আছে না? মরি গেছি। শারমিনের জামাই কইলেও মিলি যায়, জসিল্লা কইলেও মিলি যায়, জিডে কই হিডে মিলি যায়। কইছি হাজি কুদ্দুস, তাও গন্ডাগোল। এই হাজি কুদ্দুসের নাতিন কত ডকের বিয়ের প্রস্তাব দিলে গালিগালাজ করে, যুবকর করে। আমার নাতিনকে না কত স্মার্ট যুবকেরা বিয়ের প্রস্তাব দেয়, আমি না বান্দির পুতদেরকে পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। আরো কি বলে জানেন? আমি না আমাদের বংশের 30-এর আগে বিয়ে নেই তো, 30-এর আগে বিয়ে নাই। আল্লাহ দিয়ে দিছে 9 বছর, 10 বছর, 13 বছরে মেন চাইলে আল্লাহ কয় এটা ভালো হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দাও। আর আল্লাহর বিরুদ্ধে কোরআনের জব করি চাইনিজ কুড়াল দি ইহুদি নাসারা কত টিয়া খাই মুসলমান হোলারা জাতীয় সংসদে আইন করে দিছে 22। আল্লাহর কয় 22 22 22 কি নয় 22। কোরআনের জব করছ, তোরে আল্লাহ জব করিব। শান্তি এলাই নে। আল্লাহরে কয় 22 18 আল্লাহ তো তুই কি আল্লাহ? সব ইহুদির থেকে পয়সা খাই, হাজার হাজার কোটি টাকা খাই, কোরআনের বিরুদ্ধে জবকরির আইন দিয়ে দিছে। প্রস্তাব করেন, দাবি উড়ান। আমরা আমাদের তরুণ তরুণীগুলোকে তাদেরকে আমরা সহি পথে রাখতে পারতেছি না। এটা ইহুদিদের চাইল, তারা ক্লাস 1-2 থেকে প্রি সেক্স করে, তারা সাহেদে হারামজাদা উৎপাদন করতে এল্লেবালা। আর মুসলিম মিল্লা ইসলামের রেভলিউশন হচ্ছে প্রাণ চলে যা যাক, সতীত্ব দেওয়া যাবে না। সতীত্বটা নষ্ট হলে তো পৃথিবী শেষ। নিশ্চয় আমার এই ওয়াজ আল্লাহ কয় ওই সমস্ত লোকদের জন্য নিদর্শন যারা কিছু বোঝে, গবেষণা করে। কে কয়? আখল রাইফেলের মতো কে কয়? তারের মতো সোজা কর। কে কয়? কে কয়? কি সুন্দর ছোট্ট আয়াত, অর্ধেককে লাইন। ইন্না ফি যালিকা লা আয়াতিল্লি কাউমিন ইয়াতাফাক্কারুন। ওই সমস্ত কাউমেরা 1000 কোটি মানুষের ইগুণ্য, এই অল্প কিছু মানুষ আমার এই কোরআন নিয়ে গবেষণা করে। 15,000 লোক থেকে আমার এই লোকগুলার আল্লাহ সিলেক্ট করছে। আমার এই লোকগুলা এই সমস্ত কথা শুনে, বোঝে, গবেষণা করে, চিন্তা করে। শান্তি কোথায়? তাহলে শান্তি কোথায়? মানব মানবী সত্যিকার অর্থে বিবাহের মাধ্যমে। পড়ি আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাউসুন নিসা, তোমরা মহিলাদেরকে ওসিয়ত করো, ওয়াজ করো। ইস্তাউসু বিন নিসায়ে, তোমরা মহিলাদেরকে ভালো ভালো ওয়াজ করো, ভালো ভালো কথা বলো। খায়রান, তাদেরকে ভালো ভালো কথার ওসিয়ত করো, ওয়াজ করো। মহিলাদেরকে বুঝাইবেন, বুঝেন না তো। আমরা ইন্দোনেশিয়া তো আইলাম 300 দিন আগে, প্রাণ জুড়ে যায়। অর্ধেক মসজিদে আম্মাজিরা নামাজ পড়ে,
যদি স্থাপত্য কর্মটা দেখাইতে পারতাম, মসজিদের সামনের দিক পশ্চিম দিক পুরা খালি এখানে মাছের ইকুরিয়াম করে রেখেছে, পুরা তেলাপিয়া মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়। আগদের শৈল কইতে হুজুরও হাগলেছে, কমিটিও হাগলেছে। হেই 1500 বছর আগে মসজিদের যে মেম্বার হুরকা কদুর রায় দিছি। মসজিদও আইলে মনে হয় যেন আপনি জান্নাতে আই গেছে। পুরা খোলা, দিন রাত 24 ঘন্টা মসজিদ খোলা, কোরআন তালাওয়াত, জিকির আজকাল চলতেছে। অর্ধেক হাজার হাজার পুরুষ, অর্ধেক আম্মাজিরা, এরা আলাদা গেটে দিয়ে নামাজ পড়ে যায়। এবার নেট ইডি হনি কেবু দেখছে তিতে তো আসলে দালাল। হুজুরকে শুধু একটাই মাসলা, এই জন মাসলা জন একতেফাক হইতে না, এতে দালাল, এত মতো কাটতে একা ইডি কর। কাবা শরীফে নামাজ পড়লেন একরকম, শিকুনি একা নামাজ পাল্টি যায়। এই মা বোনগুলোর তো কোনো কিছু শিখাইতেছেন না। আমরা তো কত ওয়াজ মসজিদে 2-4 কথা শুনি, এর ঠিক কিনা? তো হেতিরে কো, হেতিরে তো শুনতে আর না। হিগুন জাহান নামে আপনারা ফার করে দেন। অন্তত জুমার নামাজ, ঈদের নামাজগুলো আল্লাহ রসুল বলছে তাদেরকে বরকতে সামিল করো। সত্তার হুজুরেরাও এই মার্কেটে যাই বেল্লাই হিডাল্লাই ফতুয়া দিয়ে বন্ধ করো না। যার যেমন লাকসাম শরীফে মার্কেট করতে আছে, হিডা বন্ধ আসেনি। মুদারগঞ্জ হারা দিন হারা রাত দেখতেছে আর আফারা মার্কেট করে। ইয়েস, ভেরি গুড করি। শুধু মসজিদ হলে সব ফতুয়া। জিজ্ঞা নামাজ হয় না, ইজ্ঞাল্লা হুজুরেরা কিচ্ছু করে না। জিজ্ঞা নামাজ হলে কত তোর টুবিকে হুচ্ছা, এ তোর টুবিকে হাস করলি, এ তোর কা লম্বা, আই এর ডরে বাংলাদেশের টুবিও মার দি না, কোত্তাও কাট দি না। হ্যাঁ জামা গায়ে সৌদি আরব তো লই আনি, কোত্তাও সৌদি আরব মক্কা শরীফে রুমালও লই আনছি, হ্যাঁ ডরাইতো করে। কিছু আল্লাহ আর এটি কাট দেয়াইও না, আরে হিয়ানের কোত্তা কাট দেয়। কারণ এর কোত্তার ভিতরেও ভেজাল। কত দলাদলি ভাগ করি, শেষমেশ আরেক ভাগ বাকি ছিল, চিকনিয়া উত্তর হারিয়া দই হারিয়া, উত্তর হারিয়া কত কোটি ভাগ আমাদের মাঝে। আমাদের ক্যাবলা একটা, নবী একজন, মুহাম্মাদুর আল্লাহ কয়জন, আমরা একটা পরিবারের লোক। আমল যে যেভাবে করুক কোনো অসুবিধা নেই। নাহানু মুসলিমুন, নাহানু। আচ্ছা, আবার আসেন, মহিলাদেরকে ভালো ভালো কথা কইবেন, পারিবারিক মিটিং করবেন। আরো একটা কথা কই ভাই, এই কথাটা আমি ভুলি যাই গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করতে আছে, সিকুনিয়া বই বই। এবার ওয়াজ করে আর সুম্মা খারাজা ওয়াকাদিকতাসালা ফাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কানা শাইয়ুন। হাদিসটা বর্ণনা করছে কি হুজুরের কাজের লোক, হুজুরের গোলাম আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আঙ্গরে একদিন ওয়াজ করে লাগছে, ওমা হুজুরে আবার টুকুর করে রোমে গেছে গা। কাদিক তারাফা তাকতারিফ, হুজুরের মাথা তো সু হানি হরে টপ টপ আইয়া। আমরা কইলাম ইয়া রাসূলুল্লাহ মা ওয়াকা, হুজুর কি ঘটনা কিতা কইছিলাই? একটু আগে হড়াইলেন, হড়ানি তো লাজন কদর ভিতরে গেলেন, অন্তে চুল টুল হড়ে, দাঁড়ি তো হানি হড়াই, ঘটনা কিতা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকা ফি নাফসি শাহওয়াতুন নিসা, কইরে বাজিরা এন্দিতে মসজিদের লোকে ভিডিও গেছে আর কল জমাতে কদর কিতা কিতা করি এসে। দেখেন হাদিসটা সরাসরি শোনাচ্ছে, টেলিভিশনে সেভ করতেছে। কথা তো আমি বলি সারি যাবার কোনো সুযোগ, এখন কালামাডারা সেভ করতে আছে। আগে না গোলে মেলে শাইন কাদির ওই একটা ওয়াজ, ঠিক আছে ঠিক আছে নি, আরে নাবিয়ানা দুরূদ শরীফের মধ্যে জাল নোট বরিদার, আরে কত আনলা, এটা জাল নোট কি নোট, জাল নোট। এখন তুই জাল নোট বেশ টাইম অরিজিনাল কথা পড়ি, স্টাডি করি, দলিলা দিল্লা দিয়ে কথা বলতে হবে। ইসলাম ঠিক যেভাবে আল্লাহ নাজিল করছে। আরে নাবিয়ানা ফিকা ফ্লেভার টাইম রাগসি গণ তাহলে তো সকালে হালকার দিয়ে ঝাপসা মারি দেবে। দেখছো সবিক কনফিউজুর দাবাত দেয়, গাঁতি মিলে দেয়, তারা বুঝি সমালোচনা তোরা করবি। তো এখন ফাতাই তো বাদা জোয়াজি ফাসাব দুয়া এলাই তা আতায় রোমে হান্দাই আর এক ওয়াইফের লগে আমি মোজামেয়াত করছি করি ফাকাজালিকা ফাফআলু, ইচ্ছা তোমার দিলের ভিতরে যদি কিছু ঘটে তোমরা ইচ্ছা করিবা। দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহাপুরুষ, আল্লাহু আকবার। ফাইন্নাহু মিন আমাসিলা আমালিকুম ইতিয়াউল হালাল, এটাই হচ্ছে আমি যে কাজটা করছি, এটাই তোমরা হালাল পন্থা, এইভাবে তোমরা এনজয় করিবা। হাদিসটা কোথায় পাবেন? আহমদ শরীফের 4 খণ্ড 231 নম্বর হাদিস, তিবরানী শরীফ ফিল আওসাত প্রথম খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। আল বেদায়া ওয়ান নেহায়া বাংলা যেটা গভর্নমেন্ট তর্জমা করছে ইসলামী ফাউন্ডেশন থেকে, পঞ্চম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠাকার বাংলাতে আপনি সার্চ দিলে পাইয়া যাবেন।
গুগল শরীফে লিখলে, আল্লামা গুগল রহিমাহুল্লাহ তাআলাকে যদি আপনি বলেন, গুগল এইভাবে আন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাবশাল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কইলে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসান ফি আসহাবি ফাদাখালা সুম্মা খারাজা, এতটুকু কইলে গুগলে কইব ও তুই হাদিস শিখে তো আজকে মনে দাঁত দাঁত করে আনি দিছি। এটা একটা নিয়ামত আল্লাহ, আবার এটার ভিতরে আল্লাহর গজবও ঢুকেছি। এন্দি হরবেন হাদিস এন্দি লগে দি এড চলিয়েছে লেংডা মাহা আলাইহিস সালামের কিছু কিছু মাইয়া আছে না, লেংডা মাইয়া, এগুলো ইসরায়েলরা বরে দিছে কে? এগুলো আল্লাহর গজব গেল তো, এগুলো মারিয়ে লেবে। এগুনের গুতা নিয়ে 1000 কোটি মানুষ বাঁচত না। এই বছর সারিক আছে তার আটা লাগতেছে, আর বছর সারিক টিকবি, বেশি আর টিকতি না। এই খেলা গনাই আইয়ের খেলা হবে, ফাঁকাই আইতে আছে, বল বানাইতে আছে, ঠিক রে? আজকেও গায়েবি জানাজা ফেললাম, আর ভাই ইয়াহিয়া সিনওয়ার ভাইকে মারিয়ে গেছে আমার প্রধান, আমার ভাই হাফেজ ইসমাইল শহীদ। আহা হা, আরে আমার বাইরে নবীর বংশ সৈয়দ কি হাসান নাসরুল্লাহর বাড়ি মারিয়ে গেছে। এক 2টা মাসের ভিতরে আঙ্গ 7 জন ইসলামিক স্কলারে মারিয়ে গেছে। তা আল্লাহর মহব্বতের লোকগুলারে মারিয়ে গেলে আল্লাহ কি দিব? আঙ্গ ইসুফের ও শখ করেছি না শখ গালে এবার জনে ইয়া দিছে, আদাব দিছে খায়। কুদ্দুসের গো, হেদায়তুল্লাহ গো, কুকিন্না গো, রাতা এই গেরে ঠোঁড়ায় দেহে বুড়ি ইসুফের ওর প্রতি রংবাজি চায় ও আর খায় আঙ্গ পায় আঙ্গ গাঁটা রাখো আর আদার আর আংসারে ঠোঁড়া ওরে গে আটকাজ মানে মেজাজ খারাপ না হাইল মেলাইব রাতারে খাসি করে দিবে রাতারে। ঠিক হাইল মেলানির অবস্থা হইতেছে বিশ্বে। ফিলিস্তিনের এগুন কে তুমি চেনো নি? এগুন দাউদ আলাইহিস সালামের হোলা, এগুন সুলাইমান আলাইহিস সালামের হোলা, যার আব্বা পৃথিবীর বাতাসের বিমান বানায় চলছে। সাহাবার রানী বিলকিসের পুরা সংসদ ভবন স গণভবন তোর গণ এ না ইফরিতু মিনাল জিন ডাইরেক্ট বেকু কেরান লাগাই দি পুরা রাষ্ট্র ওনার সামনে লই আনছে। কে কয় এ কথাটা? কয় কে? আতকুল দেন কে কয়? সূরা সাবা। কোন সূরা? সূরা সাবা। তুই তো হইবার সময় কো, তুই এইসব কুসুকির আওয়াজ শুনতি, তুই এইসব গান শুনবে লাই বুঝি না, তোর তো জোর গান আনি, তোর বালামাল খাইলে তুই বমি করে দিবি। সূরা সাবা কে কয়? আতকুল কে কয়? এডি করতেম যাই সময়টি আর নষ্ট হয়। আসেবার এই ফিলিস্তিন মুসা আলাইহিস সালামের বংশধর 2 লক্ষ নবী রাসূলের ফলাইগুন 90টা বছর মারে, পৃথিবীর কেউ ডাক দিতেছে না। এখন আর লেবাননের বাই করে মারে। কিতাবগুলো সব ওয়ার্ল্ড ক্লাস কিতাব, লেবানন বৈরত থেকে যত কিতাব পড়লাম। আর সিরিয়ার বাই করে মারে, জর্দানের বাই করে মারে, আর আরাকানের বাই করে 30 লাখ বাই করে গত্ত বার করে দিছে। 800 বছর তারা তাকে বাড়িতে আরাকার। তাহলে আল্লাহ কি করব? এই আল্লাহ 3 জনেরও জোর খাবার, মেসি, নেইমার, তারপরে কি ডিমারিয়া, কে কে? রাশিয়া, আমেরিকা, হজরত চীন। এ 3টারে দি 128 রাষ্ট্রের শাস্তি দিই, এর 3 হাঁটা লাগি শেষ। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে বুঝছনি? কেন ঘুরাই আনের মাগো। এদিন ইন্দোনেশিয়া এক বিমান দেখলাম, টার্কিশ এয়ারলাইন্স, মনে যেন 3 তালা। আড়া যে বিমান ঐশী কি কয় যে বোয়িং, এটা 10টা এনো হাতে যাব। মাগো কত বড় বিমান! তাই কান্দি দিলাম, আল্লাহ কতিটি তেল খায়, এত 1000 টন হেতে মহাশূন্য দিয়ে উড়ব। যদি বিমানটা রডও খাড়া করায়, 24টা চাক্কার উপরে বিমানটা, রডটা খাইতেছে কি তেল। আল্লাহর বেলা আইলে মানুষ মানে না, কয় আল্লাহ কো, যেটা দেই না তো বাতাসের না দেই, যে হাতে দরের ফাঁকা বাতাসটারে ফানি করিয়ে রান হয়, তারপরে এভাবে ওড়ে। আল্লাহ আকবার। তাম পৃথিবীতে 1000 কোটি তোকে মানুষের 1 সেকেন্ড চালাইতে প্রত্যেকটি তেল মোবিল দিতে আছে আল্লাহ। গাড়িগুলা তেল, আফসারিতে হাতের আব্বার তেল যাই ইয়াতে যাই কি কয় পাম্পে যাই টাঙ্কি লোড, এটার আব্বার তেল ঠিক আছে তো, এটার আব্বার দেয় না তেল, টাঙ্কি লোড। মানুষ কমাই না পয়সা তো হাতের টাঙ্কি লোড। হুন্ডা তো তুই এনে কাটতেই খাড়াই এনতি জগৎপুর রাস্তার মাথা 3 গা। সাগরে কত জাহাজ, লক্ষ লক্ষ জাহাজ খাইতেছে কি তেল। এরোপ্লেনে কি গুগল এরোপ্লেন, তুই সাহায্য দিলে দেখবি মহাশূন্যটা মনে হয় যেন ফাঁকির মতো বিমান চলে।
হুন্ডা, বাস, ট্রাক প্রতি 24 ঘন্টা রবের এই পৃথিবীটা থেকে কোরোতে তেল টানি হাজার হাজার কোটি 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 ব্যারেল তেল খাইতেছে। একটা মানুষে এই পর্যন্ত আল্লাহরে কইছিনি আল্লাহ আই লাভ ইউ, আল্লাহরে স্যাপ দে আল্লাহ 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 আমার বিমান ছিল আমার নাট আমি কম্পিউটারে ঠিক করি, এটা আল্লাহ তো রংবাজিটা সার রে পরমাণু হামলাটা করি গে হাজা মারাইতো না তবু। এই সেই জামানা, এখনো সুযোগ আছে, আল্লাহর ধর, রসুল সাল্লাল্লাহু সাল্লামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, ওলামায়ে হক্কানি রব্বানি লোকে কলজা লাগা। অবস্থা ভয়াবহ, ভয়াবহ এবং ভয়াবহ। একটা মাজ্জে দিব আল্লাহ, এক মিনিট 2-4 হাজার মানুষ থাকবো। মাহাদি আলাইহিস সালাম আইবতে এই সময় 300 লোক উমরা হজ করবে। এই সময় কবি আনারে বাল্লা দেয়া যায়, মোল্লা বাইর হল আনাল্লানি দেয়া যায়, আনতা ইমামও না করে ভাই আই মফিস আই আইতাম না না আনতা ইমাম। এ খেলা শুরু। তাইলে অনুসিদ্ধান্ত কি তাম পৃথিবীতে মানুষ শূন্য করিয়ে লেব। এত মানুষ আর পৃথিবীতে কখনো ছিল নি না। এ বাজার জমলে মুজাফফরগঞ্জ বাজার মাগরিবের হর ভাঙেনি। এ তোরা ভাঙ্গার ভিত্তি আছো, এত রঙ্গ হরিচ্ছা। আল্লাহরে দর, আল্লাহরে দর, আল্লাহরে দর পড়ি আমিন। তো এবার এই হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখেন কেমনে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রাআ ইমরাতান ফাআজাবাতু। আল্লাহ রাসূল হাদিস পড়াইতেছেন, ওয়াজ করতেছে সাহাবীর করে, সাথে মহিলা লোক গেছে সামনে টাওয়ারে দিয়েন আজাবাতু, মনের মধ্যে একটু সুন্দর লাগি গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার আমার সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহর নবী এটা করতে পারে না। তখন আমি তারা হাদিস নম্বর দিয়ে বলছি আপনি গুগল সার্চ দেন, গুগল ট্রান্সলেশন দেন, ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাব, বাংলা হাইলে বাংলা হয়ে যাব। 70% গুগল ট্রান্সলেশন ঠিক আছে, 30% ভুল। আপনি দেখেন হাদিসটা আমি ফিক্সার উঠে দিছি, আল্লাহর নবী বুঝি এটা করতে পারে। দেখেন তো এরপরে কি হয়েছে, ফাতা জায়নাবা, এখানে কোন বিবির লোকে সহবাস করছে এটা চলিয়েছে। হুজুর এ জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে আছে, হেবুড়ি কি করে হিডো হাদিসে আছে ওহিয়া তামাসু মানিয়াতা, উনি সামড়া থেকে শুকনা কষ্ট চলতে আছে। হুজুরে ক কাম হিয়ার, সিট ডাউন প্লিজ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাজা হাজাতাহু, আল্লাহ রাসূল তার সাথে স্বামী স্ত্রী যা করে তা করলেন। ওয়াকালা ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন। আল্লাহ রাসূল এরপরে বললেন, আগের হাদিস আর এই হাদিস একটু বেশ কম আছে। কজন নিচ্ছে মহিলা আগমন করে শয়তানের সুরত লই, অতদ্বিরু বিসূরাতি শাইতান, আর যায় শয়তানের মতো। এটা কি তাই বুঝছেননি? আইয়েতে কত সুন্দর, আসসালামু আলাইকুম ভাইয়া, আফসারি ভাই আপনাকে অনেক ভালো লাগে। এ কথা কয় না, এটা শয়তানে লড়াই। তো তুই আত্মুজার পা মুজার দরকার, এটা তো নাই। আমার কথা কয় আঙ্গুলিটা লড়াই, ঠোঁটিয়ান কাট করিয়ে এলেছে, চোখকে আস্তে একটু টান খাওয়া লেছে, নাকে দিয়ে হালকা গাম, চুলুইটা লড়াই। এটা কথা কয় ভাই আপনাকে অনেকদিন দেখি না তো, আপনার কথা আমার অনেক ভালো লাগে, আব্বা আম্মু না আপনার কথা শোনে, ড্যান্স দেয়, কথা কয় না, শয়তানের লড়া খাবায়। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। এই কথাটাই বিশ্বনবী কয় ইন্নাল মারাতা। দেখ নবীর ওয়াজ কত সুন্দর, তুকবিলু ফি সূরাতি শাইতানিন, মহিলা তুকবিলু ফি সূরাতি শাইতান, আইয়ে ইবলিসের মতো যা ইবলিসের মতো ফাঁসা লড়াই লড়াই। একটু সুন্দর করি যে ভিডিও না, আরে না ড্যান্স দেয়। এই হাদিস থেকে কি শিখলেন আসেন, ফাইন্না জাহালিকা ইয়ারুদ্দু মাফি নাফসি। তাইলে এরকম যদি ফাইজা রা আহাদুকুম ইমরাতান ফাল ইয়াতি আহলাহু ফাইন্না জাহালিকা ইয়ারুদ্দু মাফি নাফসিহি। আখরাজাহু মুসলিম 129 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের, আবু দাউদ শরীফে আসছে, বাইহাকি শরীফে আসছে, আহমদ শরীফে আসছে হাদিস। তোমরা তোমাদের ওয়াইফের সাথে যদি এরকম কিছু ঘটে এটা করবে। এখন আপনি যদি ইন্দোনেশিয়া দূতাবাসে চাকরি করেন, এদিন উনি আইলাম, ওনার বউ চাকরি করে সুইজারল্যান্ড, কনাইও মধ্যে 16,000 কিলোমিটার নাই, কিন্তু তো সব মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। এই জন্য না ভিডিও ভাইরাল হয়, কোনা তোমাকে কি ভুলতে পারি, তুমি জীবনে যা দিয়েছ ভুলার মতো। আমি না ওই দিন তোমাকে অনেক মিস করেছি। এটা আমার সে পুলিশ ভাইয়ের দোষ না, দোষ হচ্ছে ভাবি সাহেবা যদি তার কাছে থাকতো, তাহলে আমার এই কলেজের টুকরা পুলিশ ভাইটা জান্নাতে যেতে পারতো। আর ওই যে মহিলাটাও চাকরি করে, একজন হলো ঠাকুরগাঁওর ম্যাজিস্ট্রেট, আর একজন হলো আল্লামা কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার।
বিয়ে কোন রকম এটা দলিলে আছে, দখলে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাইলেও তো বিয়া দখলে রাখতো। বিয়া কিও রাখতো? তুই যে করিয়া বিয়ে করছ, তুই আছো তো ইটালি, ফ্রান্স, আজ 8 বছর, ক বছর তো বিয়ে তোর দখলে কেন থাও? এটা 2025 সালে না যে কইবি আই এসকেলেটার টানি চল আলাই আর ফিকে পেড়ে না। আই নতুন হুন্ডা 3 লাখ টাকার হুন্ডা এসকেলেটার কেবল চল আলাইয়ের, ফিকে ফের খবর নাই হয় নত এনে আত্মলা দিয়ে ফিকা ঠাস করি মারবি। ইসলাম এটাই শিখেছে। ও গাঁরে রশ্ন করছে ইন্দোনেশিয়া, কত ওনার ওয়াইফের ওনার হাজবেন্ডের একটু হেল্প করবো না? কোনো গরিবে চাকরি করে না, সব লোকে চাকরি করে। হুঞ্চুতে জীবনে হিট অফিসার আর ঝাড়গামি কারে কয় আগে বলে গরম বাড়ায় কমায় 8 লাখ টাকা বেতন। মুসলমান কবরের চিন্তা করে না, নিজের এত সুন্দর মাইয়ারে বিয়ে দি জামাইরে হিডি নেপাল ভাড়ায় দেয়, বাস আবার বায়েজি একসাথে চলে। হ্যাঁ মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। ইসলাম শিখেল কি মেয়ে হাজব্যান্ডের ঘর করবে, যদি হাজব্যান্ডকে সহজ না হয় তাহলে হাজব্যান্ড আরেকটা ধরবে, অসুবিধা কি? এটা তারা ইসলাম অধিকার দিছে। এচ্ছে বুড়া বাপ দাড়ি কামায় দায়, তুই এমনি বুঝছ নামি বয় ওয়াজে তো বুঝছ, ওই হাতারা বুঝছি কেন বুঝছ তুই? ওয়াজ কিন্তু আতে টাতেও দিতে আসি আয়, সব কিন্তু শব্দ করলে তো শব্দটি সে বুঝায়, ইয়াল্লা কিছু হেন দেয়, এটার লোক এটা মিলা লাভ হিসাব কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙরে মোহাম্মদ সাল্লাম কি নিয়ে আসছে আর আমরা করতেছিটা কি? বেশি কিনি যা থাক, তোরে কি আল্লাহ কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছ, বাইফাস বিল্ডিং কোয়ান করছো? প্রবাসী ভাইয়েরা 6 মাসে 1 বছরে আসবেন। আরে ভাই পয়সা রুজি করেন আলহামদুলিল্লাহ, যাই তুই আল্লাহ যা দে আপনি এসে আনন্দ করে যাবেন, এটা স্ত্রীর হক, এটা আল্লাহর কাছে আপনি চুক্তি করছেন, আপনি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করছেন, আপনি তার দৈহিক চাহিদা মিটাবেন, ইয়ানার বাত মাছ খাইবেন লাইয়ে নত, সে যাতে আপনার সাথে আরো শারীরিক চাহিদা নিয়ামতগুলো পূর্ণ করে সে যাতে জান্নাতে যেতে পারে, সে যাতে এতমিনান থাকতে পারে, তার যাতে স্যানিটিস কোনো প্রবলেম না হয়, সে যাতে আবাদত বন্দিগিতে এতমিনান হয়, লিতাস কোনো ইলাইহা। যদি এটা তাকলিবের কায়দা অনুসারে মুয়ান্নাস বলছে, কিন্তু শান্তি দুজনের, শান্তি কোন কয়জনের? এখানে শুধু পুরুষকে অগ্রাধিকার দিতে চাই আল্লাহ তাকলিবের কায়দা ইউজ করছেন, বালাগাতের কায়দা, কিন্তু আসলে শান্তি, নিয়ামত, রহমত, আনন্দ, প্রত্যাশা স্বামী স্ত্রী 2 জনের হয়। পড়ি আমরা আমিন। এখন আসেন এই যে অফিস আদালতে আমার ভাইয়েরা, বাংলাদেশ ঠিক আছে, বহির্বিশ্বে এভাবে যে ফরকিয়া করে, প্রেমিস্টি করে, এই ঘটনা কি ওই নবীজি শিখে দিছে। তোর অফিসের যদি সমাজসেবা অফিসারের এরকম ভালো লাগে, তুমি তোর ওয়াইফ গারে কাছে লই আনবে, দেয়া যাও রুচি খারাপ এগারে দেখতে দেখতে ভালো লাগে, কিন্তু দেয়া যা জিজ্ঞে হেমিয়ার ওয়াইফ, হের ওয়াইফের নোকের ডকয়ে বুড়ির নাই আসেনি, ও সবসময় একসাথে ডিউটি করতে করতে আলাদা ইবলিসে একটা রং লাগালায় আর কি, ভালো লাগে, ঠিক কিনা? এবার হজরত নিউজও দেয় এই মেঘিলারাত উনি আশের গোস্ত রাঁধছে, কত মানুষে কত আশের গোস্ত রাঁধে, হেবিডির আশের গোস্ত ইয়ার নিউজে আইয়েকা মুনাজাত দর আল্লাহ সাংবাদিকের করে হেদায়েত করেন, চিন্তা করছো নি? এক বেড়ি আশের গোস্ত রাঁধছে দিন না, আল্লামা নিয়ত শরীফও আছে, উনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন। প্রিয় অফিসার ভাইয়েরা, আপনারা আমার আইকন, আপনারা আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহর নবীর 2টা হাদিস থ্রো করে দিলাম নেট দুনিয়ায়। আপনি আপনার ওয়াইফকে কাছে রাখেন, একদম কাছাকাছি রাখেন, জাহান্নামে যাইয়েন না। যদি একজনে আপনার চাহিদা নামিটায় সিস্টেম করে বিয়ে আর একটা করি গেলাম, হিয়ানো তো রাষ্ট্র দিয়ে দিছে আইন করি, বড় বতন অনুমতি লন, এটা শরীয়তে আসেনি, এটার মতো একটা কাট্টা জালিয়াতি আইন পৃথিবীতে আর নাই, কথা ঠিক আছে নি? কোনো ক্লাসমেট চাইবনি তার বন্ধু বাড়ক, চাইবনি, কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু এটা কেন করছেন এটা উনি জানেন, যাতে কোনো বিধবা, অসহায়, গরিব, মিসকিন কোনো আম্মাজি যাতে হাজব্যান্ড ছাড়া যাতে না থাকে। কানাডাতে
4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা পুরুষ হয়, তাহলে একজনে একটা বিয়ে করলে আরো 3টা মহিলা স্বামী হয় না? তাদের এতমিনানের জন্য, তাদের কলিজা ঠান্ডা করার জন্য খোদাইয়ান কয়টা? কথা কয় না, কয়টা? অস্তে বায় থুনবো, কয়টা? আচ্ছা, এবার আসেন যে ওয়াজটা আমি ধরছি, এবার সেই ওয়াজের দিকে যাইয়ে পড়ি আমিন। একজন পুরুষ নারী থেকে কয়টা হক পায়? 57টা। কয়টা? সংক্ষেপে বলি, আন্তা সুনা কেরামাতাহু, মহিলা পুরুষকে সম্মান করিব। প্রথম আঙ্গো মা বোনেরা সম্মান করেনি। এ বাজার সদাই লই যদি তুই মুজাফফরগঞ্জ তুই আইয়স, কুত্তার দাম আছে স্বামীরে, অনেক মহিলা দাম দেয় না, ডাং ডাং করিয়া এসে ডুলিয়ে এসে সাধু সাধু, এরে বাজার খরচটা ধর। বীর্যটা, সেক্সটা ব্রেন থেকে আসে। এই ব্রেনটা নির্যাতনের কারণে আজ সমাজটা জেনা বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। আমি নিজে নিজে শুইলাম যে ভিডিওটা ভাইরাল হইল, বয়সটা কিরে, দুইজনের সরকারি কর্মকর্তা, অফিসার, পুলিশ, তারা এইভাবে একজন আরেকজনের জন্য কেন পাগল? ওই যে সোনার মতো তার সন্তানও আছে, পুরুষেরও আছে, মহিলারও আছে, কিন্তু এই ভালোবাসাটারে ওভারটেক করিয়া পরকীয়াটা প্রাধান্য পাই গেছে। দেখা যায় স্বামী স্ত্রীর দাম দেয় না, স্ত্রী স্বামীর দাম দেয় না। এই জন্য তারা তো মানুষ তো তারা প্রেম অন্য জায়গায় খোঁজে, কিন্তু আল্লাহ বলছে হেতা নয়, এখানে প্রেম। এই জন্য আম্মা, আপনারা পুরুষকে সম্মান দিয়ে কথা বলবেন, অসম্মান করিয়ে না। 2, আন তাহফাজা ইরদাহু ওয়া তাতাকাদ্দাসা শারফাহু, তার এই সুনাম সুখিয়াতি সেভ করব, তাকে তার গুরুত্ব, স্বামীকে বেশি গুরুত্ব দিবে, নিজের মনের সিংহাসনের রাজার মতো রাখবে। 3, আন্তারা মা লাহু, স্বামীর মালের হেফাজত করবে, এটা পাওয়া স্বামীর অধিকার। 4, আন্তাহতারিমা আহলাহু, আর স্বামীর আহল আয়ালদেরকে সম্মান করবে। ভাই আইলে, বোনেরা আইলে, বোনের জামাই আইলে আর ভাবি, ঠিক কিনা? আর ভাইর যখন বোন গুনাইয়ে বছরে একবার, ইয়েন্দি মুরকারে হেডে, ইয়েন্দি হোলান মারে, ডাইনে ডাইনে আইছে তোর বাপ বোন বাগি না, তুই রাঁধি খাবা, এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। এই তো যুদ্ধ লাগে। 5, আন তাজিল্লাহু ফি হুদুরিহি, তার উপস্থিতিতে তাকে কনগ্রেচুলেশন জানাবে। তাআজ্জুমুহু ফি গাইবাতিন, আর 6 নম্বর হচ্ছে তিনি যখন অনুপস্থিত থাকবেন তার সুনাম সুখ্যাতি সম্মান ইজ্জত সেভ করবেন। আম্মাজি উনি ইটালি থাকুক, আমেরিকা থাকুক, আম্মাজি তার অদৃশ্য নিয়ামতগুলো সেভ করবেন, নিজের যৌবনত্ব সেভ করবেন। 7, তুহিব্বু মা ইউহিব্বুহু ওয়া ইন কানা গায়রা মাহবুবিন, স্বামী যেটা ভালো মনে করে, প্রিয় মনে করে, স্ত্রীও সেটা ভালো মনে করবে। আমরা তো স্বামী ভালোবাসে একরকম, স্ত্রী ইডারে ইডানি তোর চয়েস, স্বামীরে কত চোখ উঠতে মুচ্ছে। এই তো যুদ্ধ লাগে, এই মারামারি শুরু, ঠিক নেই? দেখেন প্রত্যেকটার মাথা হাতে কিন্তু হাদিস আছে, আপনাদের ধৈর্য কুলাবে না, এই জন্য হাদিস বলতেছি না, শুধু পয়েন্টটা আপনাদের ব্রেনে দিয়ে দিচ্ছি। 8, তাকরাহু মা ইউকরাহু, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করবে। স্বামীর চয়েসে নারীর চয়েস, স্ত্রীর চয়েস নয়। তাহতিমু বিকুল্লি মা ইয়াহতিমু বিহি, স্বামী যেটা গুরুত্ব দিয়ে করবে স্ত্রীও সেটা যাতে গুরুত্ব দেয়, এটা স্বামীর অধিকার। তারপর 10, তাসরিফু ওয়াজহাহা আম্মা ইয়াসরিফু ওয়াজহুহু আনহু, স্বামী যেটা থেকে মুখ ফিরাইয়ে রাখে স্ত্রীও সেটা থেকে মুখ ফিরাইয়ে রাখবে। তারপরে 11, তাকদাবু লিকুল্লি মা ইয়াকদিবু, স্বামী যেটা দেখে ক্রোধান্বিত হয় স্ত্রীও সেটা দেখে যাতে ক্রোধান্বিত হন। তার দা বিকুল্লি মায়ার দেহে, স্বামী যেটা দেখে আনন্দ খুশি স্ত্রীও সেটা দেখে সে কাজের প্রতি খুশি থাকবেন। 13, ইনজা বেকালিলিন ইস্তাকসারাতু, যদি মুজাফফরগঞ্জ বাজার থেকে সামান্য বাজার নিয়ে আসে স্ত্রী বলবেন যে আহা অনেক নিয়ে এসেছেন, ইস্তাকসারাতু, আহা আপনি অনেক নিয়ে এসেছেন।
যাই আনেন 2 বস্তা বাজার করি আনে, এটা নিয়ে আনছে কদিন যাইব, সব খাইছি নি হসা মাছ আনছে সো দেয় ঠিক কিনা? যাই আনুক বলবেন যে না অনেক, বেশ বেশ আপনি অনেক নিয়ে এসেছেন। এরপরে 14 ইনজা আবে কাসিরিন সাকারাতু, যদি অনেক নিয়ে আসে তাহলে আম্মাজি বলবে কি, হ্যাঁ থ্যাংক ইউ জাযাকুমুল্লাহ, আপনি অনেক নিয়ে এসেছেন। তারপরে 15 তাস্তাইকিজু কাবলা আন ইয়াস্তাইকিজা, হাজব্যান্ড ঘুম থেকে উঠার আগে আম্মাজি ঘুম থেকে উঠে যাবে। আঙ্গ তো 8টা বাজে উঠি ওঠে, কামের লোক রাখে দিছে, এরা নাস্তা বানায়, বেগম সাহেবের উড়ায়, আন্টি ওঠে ওঠে। শরীয়তে হচ্ছে কি, স্বামীর আগে স্ত্রী উঠবে, উঠে তাকে জাগাবে, সংসার গুছাবে। 16 তানামু বাদাইয়া না, হাজব্যান্ডের ঘুমের পর তারপর কি করবে, ওয়াইফ ঘুম যাবে। আর আপনি গেছেন মুজাফফরগঞ্জ বাজারও, লাকসাম বাজারও, এবারই হতে রয়েছে মাহফিল, তো চাইলে তো দেখবেন হতার, এর ওড়ো না, আর তুমি যাও, এত ওরা কিতা করছো, ওয়াজ আফসারির ওয়াজ, হারে তো এমনি মহিলার বিরুদ্ধে কথা কয়, আচ্ছা ওই এমনি বাতাসে হালত ধরে খাওয়া কই। কিন্তু শরীয়ত কি, তিনি ওয়াইট করবেন, অপেক্ষা করবেন। যদি তার কষ্ট হয়, যদি তার ঘুম মারতে বেশি কষ্ট হয়, অনুমতি নেবেন, রে আমি ঘুমাই যাবো, সব রেডি রাখছি, তুমি কষ্ট করে একটু খাইও, সমন্বয় করবেন, তাতে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না আম্মাজিদের। আল্লাহ আমাদেরকে কবুল করে করি, আমিন। 17 ও তাতাহাল্লা মুইজাত জাহুলা, জামাই যদি হাগলামি সাগলামি করে, স্ত্রী কি করবো, ধৈর্য ধরিব। উম্মা ফায়ার ইজ্ঞা যদি হিজ্ঞারে হেদায়, হেতিও হেদায়, হেদায় নি দেখে দেখছি আর মা বারে কিতা কয়, আরো তিনটে এই মুখ দুস্তি চেঁচা খায়, বুড়িগা মুখের দুস্তি চেঁচা খায়, বুড়িগার দাঁত নাই দে, আর মা বোনেরা মুখের দুস্তি চেঁচা খায় শোবার কারণে, কির কারণে, তাতাহাল্লামু হিনা জাহুলা, হাজব্যান্ড যখন একটু হাগলামি সাগলামি করে, সেঁতি যায়, তখন এই বুড়ি কি করবো, ধৈর্য ধারণ করবে, এটা স্বামীর অধিকার। তারপরে 18 তালিন উইজা কাঁচা, জামাই যখন গরম হয়ে যাব, হে বুড়ি একটু নরম হয়ে যাব। 19 তাসকুন উইজা সারা, যখন এই জামাই উত্তেজিত হয়ে যাব, তিনি শান্ত থাকবেন। দেখছেন ইসলাম কিভাবে পজিটিভ নেগেটিভ এ করছে, স্থাপন করছে। 20 লা তাতামারাজু বাইনা ইয়াদাইহি, স্বামীর কাছে তারপরে নিজেকে কখনো রুগ্নতা দেখাবে না। সিঁড়ি দিয়ে উঠবো দে আম্মাজি, স্বামীর সামনে দিই, যেন সিঁড়ি ভাঙি এলে ঠাস ঠাস করে উঠবো, বাসে তো নামে দিয়ে দিই টস ঠাস করি নামে, যেন মা বস্তা নামের লাগছে। আর জামাই বাজার তুই আইলে ও ও এদের কালা জ্বরে বেড়ামে দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু দৈন হার শামসু যদি সামনে ভাই কেমন আছে, আপনাকে তো অনেকদিন দেখা যায় না তো, এ জামাই ভাই তাইলে কালা জ্বরে বেড়ামে দিচ্ছে। অন্য মানুষের সামনে কি সুন্দর এমনি এমনি বাঁধি ভাতের বল যাদের সিঁড়ি দিয়ে উঠে টক টক করে সিঁড়ি এনে দুমদুমে কাঁপে, এ দুমদুমা কাঁপাইবে কখনো, ঘরের ফ্লোর কাঁপালাইব জামাইয়ের সামনে, ঠাস ঠাস করে আনবো, জামাই কব না রে আর ভাই ফোনও দেওয়া যায়, হেই হইতকালের বললাইনি আছে, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এটা জামার অধিকার, এটা জামার চলবো নি। কিছু মেট্রিক পাস করে গেছে গা, রাখবই না, এরপরে কিছু এমএ পাস করি না, থাকবো শেষমেশ ডক্টরেট ডিগ্রি যারা এগুন থাকবো, ঠিক নেই, চলবে, আমিন। 21 তার দ বিকুল্লি মাইয়ার দেহে, আর স্বামী যেভাবে খুশি, যেটাতে খুশি সে সেটাতে খুশি থাকবে। 22 লা তাবকি ওয়া হুয়া ইয়াদহাকু, আর স্বামী যখন কাঁদবে, স্বামী যখন হাসবে, সে যাতে না কাঁদে। অনেক বেডি এতে কথা কইতে দিচ্ছে ওরানি ওরে না, 7-8টা বন্ধ গলিতে কানরা আসর, জামাই আসে তুইও তো হেসে আসবি, দরকার হাসি হাওলাত করি আসবি, জামাই আসে তুই কান্দে, কানরা আসর, এতে স্নেহারাই ইচ্ছা কান্দিন না, ঠিক কিনা? স্বামী যখন হাসবে আপনি হাসবেন, আপনি কাঁদিয়েন না। লা তাদহাক ওয়া হুয়া ইয়াবকি, আর স্বামী যখন কাঁদে তাইলে স্ত্রী যাতে তখন না হাসে, হাতে গরু গরু বানতে চাই, গরু টান দিয়ে হাতে শীত করি হালাই, হাতে সোনার বাংলা দেওয়া যায়, হাসে
তুই আরে হরুকে কিলেছ দে সারা ভাঙছি নিও এতে আসে আততালি দেয় এরকম সিটিং হেতি বহির্বিশ্বে নাই রে আরো কত তুলনা দেয় কই আরে সেদিন কিলেছিল দে সারা ভাঙছে আল্লাহ তো সারা ভাঙছে রে কুতুর গা আল্লাহ সারা ভাঙছে তো এইটা অধিকার নষ্ট করলো তারপরে ২৪ লা তুফাররিদু আলাইহি আমরাহা কোনো কিছু তার উপরে ফরজ করতে নাই ফোন দেয় যাই হোক তার এডি আনন্দ লাগবো তোর কই রে আনতি বোম্বে সানাসু জাকের সানাসু আনতে কইনো কইলে আল্লাহ কইছি না কে সরি অন জামাইরা আগে যে বাজার যাই আগে বজিটা কইছে লিস্টি আগে হিডা উড়া আলা ডরে এই বাজার খরচের নাম ডরের বাজার খরচ কিসের বাজার খরচ ডরের বাজার খরচ মাগো বোঝানি গীতা করে এরকম ফরজ করবেন না হারা দিবেন আনলে আলহামদুলিল্লাহ না আনলেও আলহামদুলিল্লাহ তারপরে ২৫ লা তুলজিমুহু রাইয়াহা তার নিজের মতকে আবশ্যক করবে না স্বামীর উপরে তারপরে লা তুআমিলু হু মুআমালাতাল খাদেমেল আজির স্বামীর সাথে এমন কার্যক্রম করবে না যেমন গোলামের মতো সৌদি আরব শুনছি জামাইরে লাথি মারি গো ইলাল বাকালা আজা হিয়া না যা এ যা কিন্তু সেভেন আপ আন কোকা কোলা আন হেতি উতিরেছি যা হান মানে খাদেম যেন কাজের লোক আবার অনেক মহিলা নাম ধরে ডাক দেয় হাজব্যান্ডেরে জসিম এদিকে আসো কত কুন্দুরের কুন্দুর আম্মাজিরা মোহাম্মদ সাল্লামকে ডাক দিছে মোহাম্মদ এদিকে আসো ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ একটা সম্মানজনক শব্দ দিয়ে ইয়া আবা আব্দুল্লাহ যত শিক্ষিত অনেক শিক্ষিতর ভাই এই প্রবলেমটা হাজব্যান্ডের নাম ধরে ডাকবেন না আবার অনেকে খুশি হয় হাজব্যান্ডের নামে এই হাজব্যান্ডের নাম মহিলার নামের লগে হাজব্যান্ডের নাম লাগাই দেয় আপনি আপনার আব্বার নাম লাগাইবেন হাজব্যান্ডের নাম লাগাইবেন না আয়েশা মোহাম্মদ কইছিনি আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা আব্বার নামের লকব ইউজ করছে মেয়েরা এই কথাটা আপনি ইউজ করেন আপনার আব্বাকে সাথে রাখবেন হাজব্যান্ডের সাথে কারণ হাজব্যান্ড ফাল্টিতে আরে তো ইসলাম দেখছেন কত সুন্দর কারণ জামাইকে ক নম্বর কে জানে ওকে 18 বিয়ে হয়েছে শুধু দলিলে আর দলিল ছাড়া কটা এটা আল্লাহ ছাড়া কেউ জানে কথা শুনছেন নাকি না গো আল্লাহ তুমি আদায়ত করো মরো লাগে আমিন করে আম্মাজিরা যারা নেট দুনিয়া শুনবেন নাম কারেকশন করবেন আপনার নামের সাথে আব্বার নামকে সেখানে রাখবেন বিয়ে শাদী হইলেও আব্বার নামকে রাখবেন মাসালার বলে দিলাম আয়েশা সিদ্দিকা জাইনাব বিনতে জাহাস জুয়াইরিয়া বিনতে খাদিজা বিনতে কুয়েলথ খাদিজাতুল কুবরা ওই লকবগুলো ইউজ করবেন আশা করি আম্মাজিরা বুঝবে পড়ি আমরা আমিন তারপরে এই ২৬ ২৭ লা তুনকিদুহু ফি আমালিন কোনো কাজ তাকে নগদে অন করতে হইবে এরকম করিয়েন না তারপরে ২৮ লা তাইবু আলাইহি ফি নিজামিন স্বামী যেভাবে শৃঙ্খলা করছে আপনি এটা দোষ ধরিয়েন না বাড়ির প্ল্যান আক্কান করলে হাঁসবার বই ফাল্টান লাগে এনে করো হেনে করো মা গো হাগল করে গেলা তীরে বুঝাইতে বুঝাইতে এটা তো শিক্ষিত যারা ঢাকা শহর বাড়ি টাড়ি করছে বাড়ি কেমনি করবেন বাড়ি করা আপনার উপরে ফরজ ওয়াইফে হেতি থাকবো অন হিতি আপনার দিয়ে ইয়ানো আগ্রা কলা হিয়ানো বাড়ি দেন নইব তোমার চোখ খাইছো নি এবার ইঞ্জিনিয়ারের লগে কি যুদ্ধ করো না কি করো কন ইয়েন্দি শ্রেণীকা তো শ্রেণী কন দিত কনা ইয়েন্দি আই যাতে হে রোমও যাইতে আরি তো রোম এটা তুমি লিফট এটা কোবা লাও না আরে বা আসে যারা প্ল্যান করছে তারা জানে হাঁসবার বই ফালতের একবার বই ফালতিতে ৩০,০০০ টাকা করে খরচ ইঞ্জিনিয়ার কিতো ঘটনা কিতা ঘটনা তো ইঞ্জিনিয়ারটা তো চলে না বাইরের ইঞ্জিনিয়ার আল্লাহ আঙ্গ বাইরের ইঞ্জিনিয়ার গুণের তুই হেদায়ত করো আল্লাহ তাগো বিবেক আর কত কুত্তা মুজবো আল্লাহ কুত্তার মুতা বন্ধ করে দাও আল্লাহ বন্ধ করে দাও তো এটা কি লা তাইবু আলাইহি ফি নিজামিন ওয়াইফ যে নিজাম শৃঙ্খলার সহিত চালায় এটাতে আপনি ত্রুটি ধরবেন না এটা স্বামীর অধিকার স্ত্রীর উপরে ২৯ তারফাহু কাদ্রাহু বাইনা আহলিয়া তার বাপের বাড়িতে তার স্বামীর সম্মান দিব এই আঙ্গ বাংলাদেশের মহিলাকে খাচ্ছতে বিয়ে দিলে কান্দে সে না তো সিটিং বার বাড়ি তো কোবাইলে যে বেল্লাই কিতা করছি কান্দাস খা ইয়েন ৩ বেলা এত বালা খাইছি বার বাড়ি এত বিল্ডিং কোন কুত্তার কাছে বিয়ে দিছে বাঙ্গা ঘর
কজি কান্দিচ্ছা মা বার সব আছে দিও। তো তার জামাইরে জীবন উত্তর ভিক্ষুক বানালেছে। আর না জামাইর ভাই যায় খান আসবেন, মা কব কিতা গজি কারাচিতাল রিডাকাই চতলায়, মা যে দারুণ স্বামীর কাছে বিয়ে দিয়েছো মা, তোমাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ মা। আমার হাজবেন্ড না অনেক ভালো মানুষ, তার আব্বা আম্মা ভাই বোন একটা দারুণ একটা এই পরিবারে তুমি আমাকে হস্তান্তর করেছো মা, আব্বা তোমাকে আই লাভ ইউ। সেখানে আপনি তারা সম্মানটা দিলেন না তো তাকে মন, তারা তো বেজ্জিতি হয়ে যায়। আকসার মনে হয় যেন হাসান নবী ভার্সেন মহিলারা এই বিয়ে দিলে বার বাড়িতে আইয়ে কাঁদে, তো মা বাবা তো চিন্তা করে কি জামার সমস্যা না কোনো লেনদেনের সমস্যা না কোনো আজিটার জ্বালায়। আজকের ভিডিও হিন বের হর এ বিয়ের হর যাতে মা বোনেরা যাতে বেশি বেশি আসে বার বাড়িতে, হা হা কই আসে যদি কাঁদে দে ওই মা বাবা দার্গা লই যেত, অন্ত দার্গা নেই গ্যাসও সিলিন্ডার লই যাবে লাই, ট্রাকও করে মাল হুরে দিবে লাই, ঠিক কিনা? আর প্রতিটি অসিব্য বাফও আছে, লাকসমের জায়গাটা দীর্ঘ নামে দেয় না, হাতের বিবেক কুত্তে মুচ্ছে ওই মুদাপুর কিন্তু রাস্তারা রোড মার্কেট খোলার নামে দেয়। কত ডাকাইতে এতে আজি কয় কে ডাকাইত আজি এতে এতে কি আজি আর খোল আর দিকে দে এতে ডাকাইত আজি দে আসা আজি টাজি কেউ আসেনি হিমুই দিয়ে চাঁদ দিকে দে এতে ডাকাইত আজি। তুই যে শরীর দিয়ে জন্ম দিছ তোর মাইয়াটারে তোর হোলাটারে, তাহলে জিরে কেন ঠকাইলি? আর জিরে ওই হাতের মধ্যে জায়গা দেয় যা কত আল্লাহ তো সারি পেলাই, তাহলে আল্লাহ রোডের জায়গার রেট আর হাতের জায়গার রেট আল্লাহ জানে না? ও হ্যাঁ কিতা কইছ? আল্লাহ জানলে ফাঁসাফুর রাস্তার লগে দি মাইয়ের 5 ঘন্টা নদী ওই হিসেবে কিনলে দিছ, তোর হোলারে সামনে দিয়ে দিছ, সামনে দিয়ে জায়গার দাম 20 লাখ, হিসি দিয়ে হলো 50,000। তোর বিচার আল্লাহ করব। তুই তুই ইসরায়েল, তুই কি ইসরায়েলের দোষ কি? তারা ফিলিস্তিনের জায়গা লই গেছে গা। আগো সিকুন্যাও তো বেলায় ইসরায়েল আছে, মসজিদের হইলে কাতারে খাড়ায় আজ যাটা আজি সাহেব লাকসাম সদস্যরা তু কি লইয়া নে মিষ্টি লইয়া নে জোরন ঝড়ি দীর্ঘ কাছে দি জি কান্দিচ্ছা আব্বা তোর দোয়া করে দিছে আল্লাহ দিব ধর ফন্সের মিষ্টি কা ওগা মিষ্টি 30 টাকা করিয়েছি সাবলা জষ্টি অফিসও হোলাগো নামে মার্কেট দি জিরগল্লা মিষ্টি আনছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে হাত দিকে ভেটকাই ছাই থাই না ও ভাই নাই রে আছে হাতের নাম ইসরাইল হাতের নাম ইসরাইল তুই ইসরাইল তো কাছের হিয়ানে মিডল ইস্টে আই তো তে আঙ্গ সিকুইন না ইসরাইলের লোক আছে হাতে বুশ হাতে কি বুশ আর জোরে তুই বুশ কোন অবস্থায় মেয়েদেরকে ঠকাইয়েন না ছেলে মেয়ে আল্লাহর দান একদম 100 আল্লাহ যেভাবে ভাগ করছে এটা তো ফরজ লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন আমরা ছেলের থেকে 1 গুণ কম পাবে 3 টাকা হইলে 2 টাকা ছেলে পাইবে 1 টাকা কে পাইবে এইভাবে আপনি ভাগ করবেন আল্লাহকে কি জবাবটা দিবেন বলেন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে সেদিন আপনার হলা বাঁচাইব ফেরেস্তাটা যখন চাইনিজ করলে যে কোয়াইব এই ফেরেস্তা থাক ধরে বাকি কিছু মাল আনছি কুমিল্লা 7 প্লাজার 3 নম্বর ফ্ল্যাটটা আব্বা দিছে বাড়া খাইছি দে তোরা বাড়া কয়েকটা দিয়ে দিল আব্বারে কম কোবাইব নি এর চেয়ে লজ্জা করো আজ আর হতে পারে না জিরা গড়ায় গড়ায় কাঁদে আব্বা আঙ্গরে জব করে দিছে আব্বা আঙ্গরে জব করে দিছে আব্বার কবর খোদার আগুন জ্বলক একটা সন্তান যেখানে রাব্বির হামহুমা কইবার দরকার শুধু তোর কারণে তুই বুড়িগার কারণে তোর মাইয়া তোর কবর হিসে দিয়ে এগুলো অন্য ধর্মের মানুষ এগুলো দেখি আমাদেরকে কি বলে কসে আতুডা ক বলে আর জীবনে এই